আসসালামু আলাইকুম। আমি তানজিল আহমেদ নিলয় রাশিয়ার রস্টভ থেকে বলছি। আমি বর্তমানে রস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো তোমরা যারা রাশিয়াতে মেডিকেল পড়তে আসতে যাচ্ছ, তো তাদের একটা বড় অংশের কোশ্চেন হচ্ছে যে ভাইয়া রাশিয়াতে পড়তে আসবো, তো পড়তে আসার ক্ষেত্রে আমি কি কি বই নিয়ে আসবো? আমাকে বাংলাদেশ থেকে কি বই নিয়ে আসতে হবে, বা কোন কোন রাইটারের বই নেব? বাংলাদেশি রাইটারের বই না ইন্ডিয়ান রাইটারের বই নেব? কোনটা করলে বেস্ট হবে, বা কত বই নিতে হবে, এরকম অনেক টাইপের কোশ্চেন থাকে। তো চেষ্টা করব যে আজকের এই ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করার। তো প্রথমে যদি এখন বলি যে বই নিয়ে আসার বিষয়ে, বই নিয়ে আসা লাগবে কিনা রাশিয়াতে। তো আমার কথা যারা মেডিকেলে পড়তে আসবা, এখানে এমবিবিএস পড়তে আসবা, তাদের ক্ষেত্রে বাংলাদেশ থেকে বই লাগেজে করে নিয়ে আসার কোনো প্রয়োজনীয়তা নেই। কেন প্রয়োজনীয়তা নেই? কারণ তুমি যখন রাশিয়ার কোনো একটা মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হবা, তখন তোমার প্রত্যেক সেমিস্টারের বই এখানে দিয়ে দেওয়া হবে। ইউনিভার্সিটির যে লাইব্রেরি থাকে, সেই লাইব্রেরিতে তোমার সমস্ত বই থাকে। ধরো কথার কথা, তুমি ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারে পড়ো। তো সেই ক্ষেত্রে কি করবে, তুমি যখন তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে, এডমিশন হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, তখন তুমি যখন তোমার স্টুডেন্ট কার্ড পেয়ে যাও, স্টুডেন্ট কার্ড পাওয়ার পরে তুমি যখন লাইব্রেরিতে যাবা, লাইব্রেরিতে যাওয়ার পরে শো করবা যে এই যে আমার স্টুডেন্ট কার্ড এটা, তখন লাইব্রেরিতে যে থাকবে সে তোমাকে, তুমি যেহেতু ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, তো ফার্স্ট সেমিস্টারের জন্য যতগুলো বই লাগে সব বই তোমাকে দিয়ে দেবে। এবং এই বই নেওয়ার জন্য তোমাকে কিন্তু কোনো রকমের পেমেন্ট করতে হবে না, এই বই সম্পূর্ণ রকমের ফ্রিতে তোমাকে দিয়ে দেবে। সব সাবজেক্টের তোমার ফার্স্ট সেমিস্টারের জন্য যে যে বইগুলো প্রয়োজন, সেগুলো কিন্তু সব লাইব্রেরি থেকে তোমাকে দিয়ে দেওয়া হবে। এবং এই বইগুলো তুমি তোমার সেমিস্টার, এরকম না যে তুমি বই নিছো তোমাকে হয়তো 7 দিন বা 10 দিনের মধ্যে দিয়ে দিতে হবে, এমনটা না। তুমি একবার বই নিলে এটা সেমিস্টার শেষ না হওয়া পর্যন্ত তোমাকে কিন্তু দিতে হবে না। সো প্রত্যেকটা স্টুডেন্টকেই বই দেওয়া হয়, বই দেওয়ার পরে তারা লাইব্রেরি থেকে বই কালেক্ট করার পরে সেই বইগুলো আবার সেমিস্টার শেষে ইউনিভার্সিটিতে কিন্তু আবার লাইব্রেরিতে তোমার ব্যাক করে দেয়। তো ব্যাক করে দেওয়ার পর কি হয়, আবার সেকেন্ড সেমিস্টারের যে বইগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দেয়। তো মেইন কথা এক সেমিস্টারের বই তুমি জমা দেবা, দেওয়ার পরে তোমাকে সেকেন্ড সেমিস্টারের বই দিবে। আবার সেকেন্ড সেমিস্টারের বই তুমি জমা দেবা, তখন তোমাকে থার্ড সেমিস্টারের বই দিবে। তো এইভাবেই প্রসেস। হ্যাঁ, এখন তুমি বলতে পারো যে ভাই, আমি যদি কোনো কারণে ইউনিভার্সিটির বই হারাই ফেলি বা নষ্ট করে ফেলি, তখন কি হবে? তখন অবশ্যই তোমাকে জরিমানা দিতে হবে। তো মেইন কথা তোমার এখানে পড়াশোনার ক্ষেত্রে তোমাকে বাংলাদেশ থেকে বই আনার প্রয়োজন নেই। তোমার রাশিয়ার ইউনিভার্সিটিগুলো থেকেই তোমাকে বই প্রোভাইড করবে মেডিকেল সেক্টরের। আচ্ছা, এখন বলি, তুমি হয়তো বলতে পারো যে ভাই আমি চাচ্ছি যে বাংলাদেশি রাইটারের বই পড়তে, বা ইন্ডিয়ান রাইটারের বই পড়তে, সেখান থেকে ইনফরমেশন নিতে। হ্যাঁ, তুমি এই বইটা বাংলাদেশ থেকে নিয়ে আসার থেকে, ঠিক আছে, কি করতে পারো, এই বইগুলোর সমস্ত, এই বাংলাদেশি ইন্ডিয়া রাইটারের বই বা ইন্ডিয়ান রাইটারের বই, এই বইগুলো কিন্তু অনলাইনে তোমার পাওয়া যায়, অনলাইনে পিডিএফ আকারে পাওয়া যায়। তো তুমি ইজিলি ওই পিডিএফ গুলো ডাউনলোড করে কিন্তু সেখান থেকে হেল্প নিতে পারো। কেন এই কথাটা বললাম, যে তুমি যখন ভাববা যে আমি বাংলাদেশ থেকে বই নিয়ে আসবো, তখন বই নিয়ে আসতে গেলে তোমার মিনিমাম দেখবা যে তোমার 15 থেকে 20 কেজি ওয়েট কিন্তু বইয়ের জন্যই চলে যাবে। কারণ মেডিকেলের এক একটা করে বইয়ের কিন্তু ওয়েট অনেক, এটা হয়তো তোমরা যারা দেখছো তারা হয়তো জানো। তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু বই নিয়ে আসার কোনো প্রয়োজনীয়তা নেই বাংলাদেশ থেকে। আচ্ছা, আরেকটা বিষয় যে তোমাকে ইউনিভার্সিটির প্রফেসর যা যা পড়াবে ক্লাসে, এই প্রত্যেকটা পড়াশোনার কিন্তু ফাইল পিডিএফ আকারে তোমাকে দিয়ে দেওয়া হবে। তো তোমার পড়াশোনার ক্ষেত্রে সেই পিডিএফ এর যে ফাইলগুলো থাকবে, সেই ফাইলের মধ্যে পিকচার, টেক্সট থেকে শুরু করে সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং তারা কিন্তু অনেক সুন্দরভাবে সাজায় রাখে। তো প্রত্যেকটা স্টুডেন্টকেই তারা এই ফাইলগুলো দিয়ে দেয়, যখন যেটা ক্লাসে পড়ানো হয় সেই ফাইলগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়। তো মেডিকেলের যখন তুমি পড়াশোনা করবা, তখন তুমি ইজিলি যেমন তোমার ইউনিভার্সিটির বই থেকে হেল্প নিতে পারছো, প্লাস তোমার প্রফেসররা যারা তোমাকে পিডিএফ গুলো দিচ্ছে, সেই পিডিএফ দেখেও কিন্তু তুমি পড়াশোনা করতে পারবা। আচ্ছা, এখন আর একটা বিষয় যে তুমি হয়তো বললা যে কোনো কারণে ভাইয়া আমি তো এক সেমিস্টারের বই নিছি ইউনিভার্সিটি থেকে, দ্বিতীয় সেমিস্টারে আবার বই ওগুলো ব্যাক দিয়ে দ্বিতীয় সেমিস্টারের বই নিছি। তো কোনো কারণে যদি তোমার মনে হয় যে তোমার ফার্স্ট সেমিস্টারের বইটা লাগবে, তুমি হয়তো ফিফথ সেমিস্টারে বা ফোর্থ সেমিস্টারে আছো, তোমার ফার্স্ট সেমিস্টারের বই লাগবে, তখন কি করবা? তখন যেটা করতে হয় সেটা ইউনিভার্সিটিতে গিয়ে তুমি যেমন বললেও তারা দিবে, অথবা তুমি ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে কিন্তু অনেক ইনফরমেশন, অনেক পিডিএফ টিডিএফ অনেক কিছু কিন্তু ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে সুন্দরভাবে সাজানো থাকে। প্লাস তুমি এই বইগুলা আবার ইউনিভার্সিটির লাইব্রেরি থেকে কিনেও নিতে পারবা, ঠিক আছে? তো এখানে যারা পড়াশোনা করে তারা কিন্তু বই কিনতে হয় না, বই ফ্রিতেই দেয়। বাট তো কোনো কারণে তোমার মনে হচ্ছে যে তুমি আসো ফিফথ সেমিস্টারে, সিক্স সেমিস্টারে, তোমার ফার্স্ট সেমিস্টারের বইটা দরকার, তুমি ইজিলি কিন্তু যে অন্য কারো কাছ থেকে, যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে নিয়েও পড়তে পারো। অথবা যদি মনে করো যে না আমার বইটা লাগবেই, তাহলে কিনেও নিতে পড়তে পারবা। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, অ্যান্ড ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।